This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রীষ্মের প্রখর তাপদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন এক পশলা শীতল বাতাস কিংবা এক গ্লাস ঠান্ডা শরবতের মতো আরাম এনে দেয় তালের শ্বাস। এই ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়, বরং এর চেয়ে রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এবং গ্রীষ্মকালে আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে বিশেষভাবে সাহায্য করে। তবে প্রকৃতির এই আশীর্বাদ সবার জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য নয়। কিছু বিশেষ শারীরিক অবস্থায় তালশ্বাস গ্রহণ না করাই কিন্তু শ্রেয়। আসুন গ্রীষ্মকালে তালের শ্বাসে বিস্তারিত উপকারিতা এবং কাদের এটি এড়িয়ে চলা উচিত সেই বিষয়ে আলোচনা করা যাক। গ্রীষ্মকালে তালের শ্বাসের কিছু অসাধারণ উপকারিতা রয়েছে। গ্রীষ্মকাল মানে শরীরে জলের অভাব, ক্লান্তি আর নানা ধরনের শারীরিক অস্বস্তি। তালের শ্বাস ঠিক সেই সময় প্রকৃতির এক অনন্য উপহার হিসেবে আমাদের কাছে আসে। এর প্রতিটি অংশে লুকিয়ে রয়েছে এমন কিছু উপাদান যা গ্রীষ্মের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শরীরকে সাহায্য করে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, যা ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায়। তালের শ্বাসের প্রায় 90% কিন্তু জল। এটি পান করার সঙ্গে সঙ্গেই শরীরে তরলের অভাব পূরণ হয়, তেমনি ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। ডিহাইড্রেশন, মাথা ব্যথা, দুর্বলতা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে। তালের শ্বাস এই সমস্যাগুলি থেকে মুক্তি দিতে অত্যন্ত কার্যকর। নিয়মিত তালের শ্বাস খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের পদার্থ পাওয়া যায় এবং সতেজও থাকে। তার সাথে রয়েছে গ্রীষ্মের দুপুরে যখন তাপমাত্রা চরমে পৌঁছে যায়, তখন কিন্তু তালের শ্বাসে ঠান্ডা ও মিষ্টি রস যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় শরীরের ভিতর। এটি শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে এবং গরমে অস্বস্তি ভাব দূর করে দেয়। তালের শ্বাসে শীতলীকরণ ক্ষমতা কিন্তু দীর্ঘক্ষণ ধরে শরীরকে আরাম দেয় এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। যারা দিনের বেলা বাইরের কাজ করেন না, রোদে ঘোরাঘুরি করেন, তাদের জন্য কিন্তু তালের শ্বাস একটা দারুণ উপকারের টনিক হতে পারে। গ্রীষ্মকালে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়া কিন্তু স্বাভাবিক। তালের শ্বাসে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, তারপরে আরো অনেক কিছু রয়েছে যেটা প্রচুর পরিমাণে তালের শ্বাসে থাকে। এই শর্করা খুব সহজেই হজম হয় এবং দ্রুত শরীরের শক্তি যোগান দেয়। ফলে তালের শ্বাস খেলে তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর হয় এবং শরীর চনমনে হয়ে ওঠে। যারা ব্যায়াম করেন বা শারীরিক পরিশ্রম করেন, তাদের জন্য কিন্তু তালের শ্বাস একটি স্বাস্থ্যকর এনার্জি বুস্টার হিসেবেও কিন্তু কাজ করে। কাদের তালের শ্বাস পরিহার করা উচিত বলুন তো? যদিও তালের শ্বাস একটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং উপকারী ফল, কিছু বিশেষ শারীরিক অবস্থায় এটি কিন্তু খাওয়া একদম উচিত নয়, কারণ সেক্ষেত্রে এটি উপকারের বদলে ক্ষতিকর হতে পারে। ডায়াবেটিস রোগী, তালের শ্বাসে প্রাকৃতিক শর্করা বা চিনি থাকে। ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কিন্তু জরুরি। তালের শ্বাস খেলে রক্তের শর্করা পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ডায়াবেটিস রোগীদের তালের শ্বাস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত এবং প্রতিনিয়ত যদি পরিমাণে এই তালের শ্বাস খাওয়া হয়, তাহলে কিন্তু শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। ঠান্ডা লাগা বা কাশির সমস্যা, তালের শ্বাসে প্রকৃতি ঠান্ডা। যাদের ইতিমধ্যেই ঠান্ডা লাগা, কাশি, সর্দি বা শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে, তাদের তালের শ্বাসটা এড়িয়ে চলা উচিত। এটি খেলে ঠান্ডার সমস্যা আরও বাড়তে পারে এবং শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি পারে। বিশেষ করে যাদের অ্যালার্জিক ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, তাদের জন্য এটি ক্ষতিকর। পেটের সমস্যা ও হজমের দুর্বলতা, যাদের হজমের সমস্যা রয়েছে বা পেট ফাঁপার প্রবণতা আছে, তাদের অতিরিক্ত পরিমাণে তালের শ্বাস খাওয়া একদম উচিত নয়। তালের শ্বাসে থাকা ফাইবার অনেকেরই ক্ষেত্রে পেটে অস্বস্তি, গ্যাস বা পেট ব্যথার কারণ হতে পারে। যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম রয়েছে, এর মতো সমস্যা যাদের রয়েছে, তাদেরও কিন্তু তালের শ্বাস খাওয়া একেবারে সতর্কতা অবলম্বন করেই উচিত।
যাদের অ্যালার্জি রয়েছে। কিছু মানুষের তালের শ্বাসের প্রতি অ্যালার্জি থাকে। তাল শ্বাস খাওয়ার পর যদি শরীরে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া যেমন ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি, র্যাশ, বমি বমি ভাব, পেট খারাপ, শ্বাসকষ্ট দেখা দেয়, তবে এর সঙ্গে সঙ্গে এটি খাওয়া বন্ধ করা উচিত। দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর শেষে রয়েছে ছোট শিশুদের ক্ষেত্রে সতর্কতা। ছোট শিশুদের তালের শ্বাস দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের হজম প্রক্রিয়া তুলনামূলকভাবে দুর্বল থাকে। বড় টুকরো গিলে ফেললে গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই শিশুদের খুব ছোট পরিমাণে এবং ভালোভাবে চটকিয়ে তালের শ্বাস দেওয়া উচিত। তালের শ্বাস গ্রীষ্মকালে এক অমূল্য ফল, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, শক্তি যোগায় এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এর জলীয় অংশ ডিহাইড্রেশন থেকে রক্ষা করে, প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি দেয় এবং ভিটামিন ও খনিজ পদার্থ শরীরের কার্যকারিতা বজায় রাখে। তবে ডায়াবেটিস রোগী, ঠান্ডা বা কাশিতে আক্রান্ত ব্যক্তি, হজমের সমস্যা ভোগা মানুষ এবং যাদের তালের শ্বাসে অ্যালার্জি রয়েছে তাদের এটি পরিহার করা উচিত। সঠিক সময় এবং পরিমিত পরিমাণে তালের শ্বাস গ্রহণ করে আমরা গ্রীষ্মের তীব্রতা থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং সুস্থ জীবন যাপন করতে পারি। প্রকৃতির এই উপহারটিকে সঠিকভাবে কাজে লাগান এবং গ্রীষ্মকালে এটি উপভোগ করে মজা করে খান।